আমাদের সবাইকে পার্টিতে যোগদান করিয়েছিল। আমি এই চিঠিটি টাইপ করিয়েছিলাম। তারা তাদের বাড়ি রং করাবেন। আমি তাকে দিয়ে এই ছবিটি আঁকাতে পারিনি। এই ধরনের সেন্টেন্স এবং আরও নানা রকমের সেন্টেন্স আমরা গেট পজিটিভ ভার্ব ইউজ করে কিভাবে সহজে একে অপরকে ইংলিশে বলতে পারি তা আজকে ক্লাসের মাধ্যমে আমরা দেখে নেব। তো ওয়েলকাম এভরিবডি, ওয়েলকাম টু মাই চ্যানেল টু ইংলিশ কোচিং। সবাইকে বলো প্রথম থেকে ক্লাসটি মনোযোগ সহকারে করতে। আর আজকে যারা চ্যানেলে প্রথম আছো এবং এখন অব্দি চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্রতিনিয়ত এই ধরনের ইম্পর্টেন্ট ক্লাস করতে থাকো। তো চলো আজকে ক্লাস শুরু করা যাক। তো দেখো, প্রিভিয়াস ক্লাসে আমি পজিটিভ ভার্ব কি সে সম্পর্কে ডিটেলে আলোচনা করেছি। তো হ্যাভ পজিটিভ ভার্ব দিয়ে তোমরা যে প্রিভিয়াস ক্লাসটি যারা করনি তারা অবশ্যই করে নিও। তো দেখো, পজিটিভ ভার্ব কি সেটি তোমাদের যদি এক লাইনে বলি সেটি হচ্ছে, দেখো, যে ভার্বের মাধ্যমে আমরা বুঝতে পারি যে সাবজেক্ট সরাসরি নিজে কাজ করে না, অপরকে দিয়ে কাজ করিয়ে নেয়। সেটা জোরপূর্বক হতে পারে বা বুঝিয়েও বা কনভিন্স করিয়েও হতে পারে বা দায়িত্বপূর্ণভাবেও কাউকে দিয়ে কাজ করিয়ে নেওয়া যেতে পারে। তো সেই ভার্বগুলিকে আমরা পজিটিভ ভার্ব বলি। তো কিছু কিছু ভার্বের কিন্তু সিম্পল ফর্ম এবং পজিটিভ ফর্ম আছে, কিন্তু যেসব ভার্বের পজিটিভ ফর্ম নেই সেই সব ভার্বগুলিকে আমরা গেট, হ্যাভ, মেক বা কিপ বা লেট এইগুলো দিয়ে আমরা কিন্তু তার পজিটিভ ফর্মটা তৈরি করি। তো আজকে গেট পজিটিভ ভার্বটা আমরা কোথায় কিভাবে ব্যবহার করতে পারবো সেটি দেখে নেব। তো দেখো, গেট পজিটিভ ভার্বটা আমরা কোথায় ব্যবহার করব? যেখানে টু কনভিন্স সামওয়ান টু ডু সামথিং, অর্থাৎ কাউকে বুঝিয়ে সুঝিয়ে কোনো কিছু করিয়ে নেওয়া যেখানে হবে সেখানে আমরা কিন্তু গেট এই শব্দটি অর্থাৎ গেট পজিটিভ ভার্বটি ব্যবহার করব। এবং সেখানে স্ট্রাকচারটা কি হবে দেখো, সাবজেক্ট, গেট, পার্সন, তারপরে টু, ভি1 ফ্রম, টু আগে প্লেস করতে হবে, তারপরে ভি1 ফ্রম, তারপরে অবজেক্ট থাকলে অবজেক্ট। তো প্রথম যে এক্সাম্পলটি দেখো, আমি রক্তিমকে দিয়ে সেই কাজটি করিয়েছিলাম। তো দেখো, আমি নিজে করিনি, আমি কিন্তু রক্তিমকে দিয়ে করিয়েছিলাম। এবং এখানে আমরা গেট ব্যবহার করব, কারণ কি, এখানে আমরা যখন বোঝাতে চাইবো যে কাউকে বুঝিয়ে কিছু করা, কনভিন্স করিয়ে কিছু করানো, তখন কিন্তু আমরা গেট ব্যবহার করব। তো স্ট্রাকচারটা আমরা দেখে নিলাম। তাহলে এবার সেন্টেন্সটা আমরা কিভাবে বলবো? আই গট রক্তিম টু ডু দ্যাট ওয়ার্ক। আই গট রক্তিম টু ডু দ্যাট ওয়ার্ক। তো দেখো, সাবজেক্ট আই, এখানে দেখো করিয়েছিলাম, সেই জন্য আমাদেরকে টেন্স অনুযায়ী কিন্তু গেটের ফর্মটা বসাতে হবে। করিয়েছিলাম সেই জন্য গট। কাকে দিয়ে করিয়েছিলাম? রক্তিমকে দিয়ে, সেই জন্য দেখো রক্তিম। তারপরে দেখো টু প্লেস করেছি, কাজটি করা। তো দেখো ডু, এই যে করা, সেটার ভি1 ফর্ম হচ্ছে ডু দ্যাট ওয়ার্ক, সেই কাজটি। এবং এখানে খেয়াল রাখবে এই সেন্টেন্সটি কিন্তু অ্যাক্টিভ ভয়েসের উদাহরণ, কারণ এখানে যে ডুয়ার, যাকে দিয়ে করানো হচ্ছে তার কথা কিন্তু উল্লেখ আছে, অর্থাৎ রক্তিমকে দিয়ে যে কাজটা করানো হচ্ছে তো রক্তিমের কথা উল্লেখ আছে। তো এটি কিন্তু একটি অ্যাক্টিভ ভয়েসের উদাহরণ। আই গট রক্তিম টু ডু দ্যাট ওয়ার্ক। পরের সেন্টেন্সটি দেখো, রজত রানীকে দিয়ে তার জন্য একটি বই কিনিয়েছিল। তো রজত রানীকে কনভিন্স করিয়ে একটা বই কিনিয়েছিল। তো সেন্টেন্সটিকে আমরা কি বলবো? রজত গট রানী টু বাই এ বুক ফর হিম। রজত গট রানী টু বাই আ বুক ফর হিম। তো দেখো, এখানে সাবজেক্ট রজত। এবার দেখো গট কেন বসলো? যেহেতু কিনিয়েছিল সেজন্য গট। এখানে পাস্টে রয়েছে সেন্টেন্সটি, সেই জন্য সিম্পল পাস্টে রয়েছে বলে এখানে গট। কাকে দিয়ে? রানীকে দিয়ে কেনা, সেই জন্য টু বাই। কি কিনিয়েছিল? অবজেক্ট হচ্ছে আ বুক, ফর হিম অর্থাৎ তার জন্য। পরের সেন্টেন্সটি দেখো, মৌ আমাদের সবাইকে পার্টিতে যোগদান করিয়েছিল। তো সাবজেক্টকে মৌ, কিভাবে বলবো? মৌ গট অল অফ আস টু জয়েন দ্য পার্টি। মৌ গট অল অফ আস টু জয়েন দ্য পার্টি। যোগদান করিয়েছিল পাস্টে রয়েছে, সেই জন্য দেখছো এখানে কিন্তু গট অল অফ আস টু জয়েন দ্য পার্টি। পরের সেন্টেন্সটি দেখো, আমি তাকে দিয়ে একটি নাটকে অভিনয় করাবো। দেখো, আমি কিন্তু নিজে করব না, আমি তাকে দিয়ে নাটকে অভিনয় করাবো, করাইনি কিন্তু করাবো। তো দেখো ফিউচারে আছে, তাহলে কিভাবে বলবো? আই উইল গেট হিম টু অ্যাক্ট ইন আ প্লে। আই উইল গেট হিম টু অ্যাক্ট ইন আ প্লে। তো দেখো, আই সাবজেক্ট, করাবো, করাইনি, সেই জন্য উইল গেট। কাকে দিয়ে? তাকে দিয়ে। তো এখানে যে ডুয়ার, অ্যাক্টিভ ভয়েসের উদাহরণ, সেই জন্য হিম। আই উইল গেট হিম টু অ্যাক্ট ইন আ প্লে। কিসের জন্য? একটা নাটকে অভিনয় করাবো তাকে দিয়ে।
পরের সেন্টেন্সটি দেখো, আমি তাকে দিয়ে আমার ঘর পরিষ্কার করাচ্ছি। তো এটি দেখো প্রেজেন্ট কন্টিনিউয়াস রয়েছে। তো প্রেজেন্ট কন্টিনিউয়াসে আমরা সেন্টেন্সটি কেমন ভাবে বলবো? আই এম গেটিং হিম টু ক্লিন মাই রুম। আই এম গেটিং হিম টু ক্লিন মাই রুম। তো দেখো এখানে আমি হচ্ছে সাবজেক্ট, আমি করাচ্ছি, সেই জন্য অ্যাম গেটিং। এখানে গেটটা সবসময় গেট যে পজিটিভ ভার্ব সেটি কিন্তু টেন্স অনুযায়ী চেঞ্জ হবে। তো ঘর পরিষ্কার করাচ্ছি সেটা কন্টিনিউয়াসে চলছে, সেই জন্য অ্যাম গেটিং। কাকে দিয়ে? তাকে দিয়ে, কারণ এটা অ্যাক্টিভ ভয়েসের উদাহরণ, ডুয়ারের কথা উল্লেখ থাকতে হবে। সেই জন্য দেখো এখানে হিম, তাকে দিয়ে কি করাচ্ছি? পরিষ্কার, টু ক্লিন। কি পরিষ্কার করাচ্ছি? মাই রুম, আমার ঘরটি পরিষ্কার করাচ্ছি। পরের সেন্টেন্সটি দেখো, রামরতন বাবু তার মালিকে দিয়ে বাগান পরিষ্কার করাবেন। করাবেন, করাইনি কিন্তু করাবেন। তো এখানে দেখো মালিকে দিয়ে, রামরতন বাবু নিজে করবেন না কিন্তু মালিকে দিয়ে করাবেন। তো পজিটিভ ভার্ব গেট ইউজ করব এবং মালিকে দিয়ে করাবেন। তো সেন্টেন্সটিকে কিভাবে বলবো? রামরতন বাবু উইল গেট হিজ গার্ডেনার টু উইড হিজ গার্ডেন। রামরতন বাবু উইল গেট হিজ গার্ডেনার টু উইড হিজ গার্ডেন। তো রামরতন বাবু সাবজেক্ট, করাবেন সেই জন্য উইল গেট। কাকে দিয়ে? অ্যাক্টিভ ভয়েসের উদাহরণ হিজ গার্ডেনার, তার মালিকে দিয়ে কি করাবেন? বাগান আগাছা পরিষ্কার করাবেন। তো সেটা টু উইড কি করাবেন? হিজ গার্ডেন, তার বাগানের আগাছা কিন্তু পরিষ্কার করাবেন। তো এখানে যতগুলো তোমরা উদাহরণ দেখলে, এক্সাম্পল দেখলে, প্রত্যেকটি কিন্তু অ্যাক্টিভ ভয়েসের উদাহরণ, কারণ এখানে ডুয়ারের কথা কিন্তু প্রত্যেকটি ক্ষেত্রে উল্লেখ আছে। এবার পরেরটি দেখো, মোডাল ভার্ব ইউজ করেও কিন্তু আমরা গেট এই পজিটিভ ভার্ব ইউজ করতে পারি। কেমন ভাবে? আমি তাকে দিয়ে কিছু করাতে পারি না, কারণ সে আমার কথা শোনে না। এই সেন্টেন্সটি কিভাবে বলবে? আই ক্যানট গেট হিম টু ডু এনিথিং because he does not listen to me. I cannot get him to do anything. তো দেখো আমি পারি না সেজন্য I cannot। তারপরে দেখো get him to do anything, তাকে দিয়ে কিন্তু আমি কিছু করাতে পারি না, কারণ কি? he does not listen to me। পরের সেন্টেন্সটি দেখো, আমি তাকে দিয়ে ছবিটি আঁকাতে পারিনি। তো দেখো পারিনি, তো মোডাল ভার্ব এখানে কি হবে? could not। তো কিভাবে বলবো? I could not get him to draw the picture. I could not get him to draw the picture। তো সাবজেক্ট I, পারিনি সেই জন্য could not get। সেই জন্য দেখো এখানে could not get কাকে দিয়ে? তাকে দিয়ে, সেই জন্য হিম, এটা অ্যাক্টিভ ভয়েসের উদাহরণ। কি করতে পারিনি? টু ড্র, ছবি আঁকাতে পারিনি। টু ড্র দ্য পিকচার, অর্থাৎ ছবিটি কিন্তু আঁকাতে পারিনি। পরের সেন্টেন্সটি দেখো, তিতাস তাকে দিয়ে সেই কঠিন কাজটি করাতে পেরেছিলেন, অর্থাৎ পেরেছিলেন। তো এখানে কুড হবে। তো সেন্টেন্সটিকে কিভাবে বলবো? তিতাস কুড গেট হিম টু ডু দ্যাট হার্ড ওয়ার্ক। তিতাস কুড গেট হিম টু ডু দ্যাট হার্ড ওয়ার্ক। তো দেখো এখানে তিতাস সাবজেক্ট, করাতে পেরেছিলেন সেজন্য কুড গেট। কাকে দিয়ে? তাকে দিয়ে, হিম, এটা অ্যাক্টিভ ভয়েসের উদাহরণ। টু ডু করাতে, দ্যাট হার্ড ওয়ার্ক, অর্থাৎ সেই কঠিন কাজটি করাতে পেরেছিলেন। তো এখানেও দেখছো যে এখানে প্রত্যেকটি ক্ষেত্রে এবং প্রত্যেকটি সেন্টেন্স অ্যাক্টিভ ভয়েসের উদাহরণ, কারণ এখানে কিন্তু ডুয়ারের কথা উল্লেখ আছে। এবার ভীষণ একটা মজার স্লাইড দেখো, এটা কিন্তু প্যাসিভ ভয়েসের উদাহরণ। তো প্যাসিভ ভয়েসে ডুয়ারের কথা কিন্তু উল্লেখ থাকবে না। তো ডুয়ারের কথা উল্লেখ থাকবে না, কিন্তু সেন্টেন্সটি পজিটিভ ভার্ব হিসেবে সেন্টেন্সটি ইউজ হবে গেট। তো সেখানে স্ট্রাকচারটা কি হবে? সাবজেক্ট প্লাস গেট প্লাস অবজেক্ট প্লাস V3। তো দেখো তারা তাদের বাড়ি রং করাবেন। তো দেখো কাদের দিয়ে করাবেন বা কাকে দিয়ে করাবেন সেটা কিন্তু উল্লেখ নেই, ডুয়ারের কথা কিন্তু উল্লেখ নেই। তো এই ধরনের সেন্টেন্সকে আমরা কিন্তু প্যাসিভ ভয়েসে বলবো। এবং প্যাসিভ ভয়েসে গেট ইউজ কিভাবে করব? দে উইল গেট দেয়ার হাউস পেইন্টেড। দে উইল গেট দেয়ার হাউস পেইন্টেড। তো এখানে দেখো তারা সাবজেক্ট দে, এবার করাননি, করাবেন, ফিউচারে রয়েছে, সিম্পল ফিউচারে, সেই জন্য উইল গেট এখানে ব্যবহৃত হচ্ছে। তারপরে দেখো অবজেক্ট কি করাবেন? বাড়ি, দেয়ার হাউস, তারপরে বাড়ি কি করবেন? রং করাবেন। তো পেন্ট মানে রং করানো, তো তার V3 ফর্ম পেইন্টেড। তো দে উইল গেট দেয়ার হাউস পেইন্টেড। পরের সেন্টেন্সটি দেখো, রামরতন বাবু তার বাগান পরিষ্কার করাবেন। রামরতন বাবু কিন্তু নিজে করবেন না, কাউকে দিয়ে করাবেন, কিন্তু তার কথা উল্লেখ নেই, অর্থাৎ সেন্টেন্সটি প্যাসিভ ভয়েস রয়েছে। তো কিভাবে বলবে? রামরতন বাবু উইল গেট হিজ গার্ডেন উইডেড। রামরতন বাবু উইল গেট হিজ গার্ডেন উইডেড। তো সাবজেক্ট রামরতন বাবু, করাবেন সেই জন্য উইল গেট, তার বাড়ি
তার বাগান হিজ গার্ডেন কি করাবেন, আগাছা পরিষ্কার করাবেন। তো উইডেড যে ভিতরি ফর্ম সেটা হচ্ছে উইডেড। রামরতন বাবু উইল গেট হিজ গার্ডেন উইডেড। পরের সেন্টেন্সটি দেখো, আমি এই চিঠিটি টাইপ করিয়েছিলাম। তো কাকে দিয়ে করিয়েছিলাম এটি কিন্তু উল্লেখ নেই, আমি তো করিনি কিন্তু কাউকে দিয়ে করিয়েছিলাম, সেই ডুয়ারের কথা কিন্তু উল্লেখ নেই, অর্থাৎ সেন্টেন্সটি প্যাসিভ ভয়েসে রয়েছে। তো কিভাবে আমরা গেট ইউজ করব, আই গট দিস লেটার টাইপড, আই গট দিস লেটার টাইপড। তো সাবজেক্ট আই, করিয়েছিলাম, তো সেই জন্য গেটের পাস্ট গট, কি করিয়েছিলাম চিঠি, দিস লেটার কি করেছিলাম টাইপ, তো টাইপের যে ভিতরি ফর্ম টাইট। তো তোমরা দেখলে এই গেট পজিটিভ ভার্ব ইউজ করে আমরা কত সহজে বিভিন্ন ধরনের সেন্টেন্স একে অপরকে সহজে ইংলিশে বলতে পারি। তো তোমরা এই ধরনের সেন্টেন্স একে অপরকে ইংলিশে বলতে থাকো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব রেখে প্রতিনিয়ত এই ধরনের ইম্পর্টেন্ট ক্লাস করতে থাকো। থ্যাংক ইউ।